হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা জানবো এক নতুন গভর্নমেন্ট অ্যাপ্রেন্টিসশিপ জবের ভ্যাকেন্সি সম্পর্কে। এই গভর্নমেন্ট অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকেন্সিটি এসেছে ইউসিআইএল মানে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে। এখানে যারা আইটিআই আছে, 10 পাস স্টুডেন্ট আছে, তার সাথে সাথে ডিপ্লোমা, বিটেক সমস্ত ট্রেডের জন্য কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসশিপের জন্য ভ্যাকেন্সি বার হয়েছে। এখানে অ্যাপ্লাই করতে গেলে কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে, তার সাথে সাথে এজ লিমিট কি আছে, তার সাথে সাথে স্টাইপেন্ড অ্যান্ড সিলেকশন প্রসেস সমস্ত কিছু আমরা দেখব। এটি কিভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা জানবো। দেখো এখানে এই যে এক্স আইটিআই বলে লেখা আছে, এক্স আইটিআই, এটি আইটিআই ট্রেড নিয়ে যারা পড়াশোনা করেছে এটি হচ্ছে তাদের জন্য এনসিভিটি আইটিআই। এখানে মাধ্যমিক পাসের জন্য ভ্যাকেন্সি আছে। যারা 10 পাস করেছো তোমাদের জন্য সিট হচ্ছে 50টি। আর যারা আইটিআই পাস আউট আছে, এখানে আইটিআই এর ফিটার ট্রেডের জন্য ভ্যাকেন্সি হচ্ছে 78টি, ইলেকট্রিশিয়ানেরও 78টি আছে, তার সাথে সাথে ওয়েল্ডার ট্রেডের 35টি, টার্নার অ্যান্ড মেশিনিস্টের 9টি, ইনস্ট্রুমেন্ট মেকানিকের 4টি, মেকানিক ডিজেল অ্যান্ড মেকানিক মোটর ভেহিকেল 7টি, কার্পেন্টারের জন্য 4টি, প্লাম্বারের জন্য 4টি। আর যারা 10 পাস আছে তোমাদের জন্য 50টি। 3টে ব্রাঞ্চ থেকে কিন্তু ভ্যাকেন্সি বার হয়েছে, জাডুগুড়া, নারুয়া পাহাড় ইউনিট, আর তার সাথে সাথে টুরমাডি থেকে 95টি ভ্যাকেন্সি এসছে। টোটাল ভ্যাকেন্সি 269টি হচ্ছে আইটিআই আর মাধ্যমিক পাসের। এখানে মাধ্যমিক পাসের ভ্যাকেন্সি হচ্ছে 50টি। এরপরে আমরা দেখব ডিপ্লোমা। যারা ডিপ্লোমা পাস আউট করেছো তোমাদের জন্য এখানে কিন্তু ভালো অপরচুনিটি আছে। দেখো যারা ডিপ্লোমা পাস আউট করে থাকবে তোমরা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পোস্টে অ্যাপ্লাই করবে। যারা মাইনিং নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্য টোটাল সিট হচ্ছে 25টি। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছো তোমাদের জন্য সিট 15টি। আর যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছো তোমাদের জন্য সিট 10টি। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সিট হচ্ছে 10টি। টোটাল এখানে সিট হচ্ছে 60টি। জাডুগুড়া ইউনিটে আছে 26টি, নওড়া পাহাড় ইউনিটে আছে 14টি, টুরমাডিতে হচ্ছে 20টি। টোটাল সিট হচ্ছে 60টি। এর সাথে সাথে একইভাবে বিটেক, যারা বিটেক করেছো তোমাদের জন্য এখানে ভ্যাকেন্সি কিন্তু বার হয়েছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পোস্টে ভ্যাকেন্সি বার হয়েছে। যারা মাইনিং নিয়ে বিটেক করেছো তোমাদের সিট 5টি, সিভিল নিয়ে বিটেক করেছো তাদের সিট 5টি, মেকানিক্যালের 5টি সিট, ইলেকট্রিক্যালের 5টি সিট, অ্যাডমিনিস্ট্রেশন পারচেসের জন্য 10টি, আর ফাইন্যান্সের জন্য 5টি সিট। এখানে সমস্ত পোস্ট মিলিয়ে টোটাল 35টি সিট আছে। এখানে জাডুগুড়া ইউনিটের জন্য 15টি, নওড়া পাহাড় ইউনিটের জন্য 7টি, আর টুরমাডির জন্য 13টি। টোটাল 35টি গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের জন্য কিন্তু বার হয়েছে। এখানে অ্যাপ্লাই করতে গেলে মিনিমাম এজ তোমাদের থাকতে হবে 18 বছর থেকে 25 বছরের মধ্যে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আইটিআই পাস, 10 পাস, ডিপ্লোমা পাস, তার সাথে বিটেক গ্র্যাজুয়েট যারা আছো তাদেরও ক্ষেত্রে সেম একই ক্রাইটেরিয়া আছে। এজ লিমিট 18 থেকে 25-এর মধ্যে হলেই তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা ক্যাটাগরি আছে তারা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় পেয়ে যাবে। কেউ যদি আগে কোথাও অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো তাহলে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আর তোমাদের স্টাইপেন্ড, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং চলাকালীন তোমরা একটা স্টাইপেন্ড পেয়ে থাকবে। অ্যাক্ট 1961 1973 আন্ডারে তোমরা একটা স্টাইপেন্ড পেয়ে থাকবে। আর এখানে সিলেকশন প্রসেস, এখানে কোনো এক্সাম হবে না, নো এক্সাম নো ইন্টারভিউ। এখানে যে সিলেকশন আছে এটি কিন্তু মেরিট বেসিসে তোমাদের সিলেকশন হয়ে থাকবে। এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ফার্স্টে যারা আইটিআই পাস আছে তাদের ক্ষেত্রে এনএপিএসে রেজিস্ট্রেশন থাকতে হবে। তার সাথে সাথে যারা ডিপ্লোমা আর বিটেক আছে তোমাদের কিন্তু এনএটিএস পোর্টালে রেজিস্ট্রেশন থাকতে হবে। আর যারা মাধ্যমিক পাস আছে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়াতে রেজিস্ট্রেশন থাকতে হবে। তোমাদের এই রেজিস্ট্রেশন যাদের করা নেই তারা ফার্স্টে এখানে রেজিস্ট্রেশন করাবে। রেজিস্ট্রেশন করানোর সময় তোমাদের মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, তার সাথে সাথে যারা ক্যাটাগরি আছে ক্যাটাগরি সার্টিফিকেট, ফটো, সিগনেচার, আধার কার্ড সমস্ত কিছু কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার পরেই তোমাদের এই রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হবে। এখানে তোমাদের সেই রেজিস্ট্রেশন পোর্টালে লগ ইন করার পরে সার্চ অপশানে গিয়ে তোমাদের সার্চ করতে হবে। যারা আইটিআই আছো
তোমাদের যে রেজিস্ট্রেশন করেছো এনএপিএস পোর্টালে, আর যারা ডিপ্লোমা বা বিটেক আছো তোমরা যেখানে রেজিস্ট্রেশন করেছো এনএটিএস পোর্টালে যাওয়ার পরে সার্চ অপশানে গিয়ে তোমরা ইউরেনিয়াম কর্পোরেশন লিমিটেডের নাম দিয়ে সার্চ করলে পারে তোমরা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপটা দেখতে পাবে। তোমাদের সেই সার্চ অপশানে গিয়েই তোমাদের সেখানে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের যখন সিলেকশন হয়ে থাকবে তখন কিন্তু ফাইনাল মেরিট বেসেই কিন্তু সিলেকশন হয়ে থাকবে। এই ফাইনাল মেরিট বেস ওয়াইজ সিলেকশন হওয়ার পরে তোমাদের যখন ফাইনাল রেজাল্ট পাবলিশড হবে সেই রেজাল্ট পাবলিশড হয়ে থাকবে ইউসিআইএল এর ওয়েবসাইটে ইউরেনিয়াম ক্রপ .in-এ। এই সাইটে কিন্তু তোমাদের মেরিট লিস্ট ওয়াইজ রেজাল্ট পাবলিশড হয়ে থাকবে। এখানে আবেদন করতে গেলে তোমাদের 1-2-2026 থেকে স্টার্ট হবে, 28-2-2026 আগে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান এখানে কমপ্লিট হয়ে থাকতে হবে। এবং তার সাথে সাথে তোমরা এনএটিএস এনএপিএস পোর্টালে যারা অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু তার অ্যাপ্লিকেশান পেজটা স্ক্রিনশট নিয়ে রাখবে বা তোমরা ওটা প্রিন্ট আউট করে রাখবে। এই চ্যানেলে তোমরা যে কোনো গভর্নমেন্ট জব তার সাথে সাথে অ্যাপ্রেন্টিসশিপের আপডেট পেয়ে থাকবে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর কারো কোনো কিছু জানার থাকলে সে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের ফ্রেন্ডদের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করো, তোমাদের ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করো। আর আপকামিং এইরকম ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে তোমাদের এই পিডিএফটা দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে কি কি ডকুমেন্টস লাগবে বা কতগুলো ভ্যাকেন্সি আছে, পোস্ট আছে, তোমরা সেটা দেখে নিতে পারবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটা দেওয়া আছে, তোমরা এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে।